আসসালামু আলাইকুম। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু ইতিহাস বলে এই অধিকার সহজে পাওয়া যায়নি। বহু ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে মানুষ তার স্বাধীনতা অর্জন করেছে। আজাদির লড়াইয়ের গল্প মূলত শোষণ, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইতিহাস। উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে এবং দেশের সম্পদ লুট করে এই শাসনের বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে এক পুঞ্জীবিত ক্ষোভ জন্মাতে থাকে। 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল প্রথম বড় ধরনের সশস্ত্র প্রতিরোধ, যা স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করে দিয়ে যায় বাংলাদেশি বা তৎকালীন বাঙালির মধ্যে। এরপর বিভিন্ন সময় অসংখ্য নেতা ও সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হন। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র সংগ্রাম এবং অসংখ্য শহীদের আত্মত্যাগ স্বাধীনতার পথকে সুগম করে তোলে। অবশেষে 1947 সালে ভারত উপমহাদেশের স্বাধীনতা লাভ করে আলটিমেটলি। বাংলাদেশের ক্ষেত্রে আজাদির লড়াই আরো গভীর থেকে গভীরতম, রক্তাক্ত এক ইতিহাস। ভাষা আন্দোলন, 6 দফার দাবি, গণ অভ্যুত্থান এবং সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। লাখো শহীদের রক্ত এবং মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের এই পতাকা। আজাদের ইতিহাস আমাদের শেখায় যে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, তেমনি তা ধরে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। এই ইতিহাস আমাদের সাহস, ঐক্য এবং ন্যায়ের পথে চলার এক অনুপ্রেরণার গল্প। স্বাধীনতার 54 বছর পর রক্তক্ষয়ী একটা জুলাই গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও যদি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে কাউকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, তবে তা আমাদের সবার জন্য একটি কালেকটিভ ফেলিয়ার। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আজাদির লড়াইয়ের অন্যতম সাহসী সৈনিক। রাজপথের সিপাহসালা তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে বিচার আমরা চাই। এই বিচার দাবি আমাদের আবারও মনে করিয়ে দেয় আমরা এখনো পর্যন্ত শতভাগ জবাবদিহিতার সংস্কৃতি, স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে বিচার কেন ভিক্ষা করতে হবে? বিচার আমাদেরকে সার্ভ করতে হবে, রাষ্ট্রকেই তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে নৃশংস অপরাধের ক্ষেত্রে বিচার দৃশ্যমান হতে হবে, কার্যকর হতে হবে। এই ন্যায় বিচারের দাবিতে বিশ্বের 1.5 কোটি প্রবাসীর ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আমরা ঘোষণা করছি, শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রেমিটেন্স শাটডাউন অব্যাহত থাকবে। আপনারা সবাই পার্টিসিপেট করবেন প্লিজ। ঘোষিত 72 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। কেন? আমরা রাজপথের এই লড়াকু সৈনিকের আত্মত্যাগকে কোনোভাবেই আড়াল হতে দেব না। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা প্রবাস থেকে রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছি। দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না দেখা পর্যন্ত এই শাটডাউন অব্যাহত থাকবে। প্লিজ পার্টিসিপেট অ্যান্ড জয়েন এবং আমাদের সকলের সাথে আপনারা এই রেমিটেন্স শাটডাউনকে সাকসেসফুল করেন এবং বাংলাদেশের সরকারকে কন্টিনিউয়াসলি চাপ অব্যাহত রাখেন। That's all for saying. রক্ত আগুনে তামাম বিশ্বে জয় হবে।